ল্যাবরেটরি হিসেবে আমরা ইউজ হয়েছি। তারা তাদের সেখানে রাজীব গান্ধীর সদস্য পদ নিয়ে ফেলছে, কেজরিওয়ালকে মানে জেলে পুরাই দিছে এবং নির্বাচনের আগে তার বের হওয়ার কোনো সুযোগ নাই। এমনকি বিরোধী দলকে ভাঙান, বিরোধী দল ভেঙে বাগাইয়া, এই যে আমাদের দেশে যেরকম জেনারেল ইব্রাহিম এবং আপনার জেনারেল ইব্রাহিম আরেকজন কি যেন বীর মুক্তিযোদ্ধা, সেই লোকটা কি করলো, এরকম এই যে বিরোধী দল থেকে বাগায় আয়না এমপি বানানো এবং বিজেপিতে জয়েন করানোর এই সবকটাও তারা বাংলাদেশ থেকে নিছে, চমৎকার করে নিছে, নিয়ে তাদের সেখানে তারা ইমপ্লিমেন্ট করছে। মানে কিছু সংখ্যক লোকদেরকে ফেভার করার যে পলিসি, এটা আমাদের কাছ থেকে উনি নিছে। পলিসিটা ওদেরই ছিল, আমাদের এখানে চালু করছে, চালু করে দেখছে যে এটার ফল ভালো হচ্ছে এবং এটা ভালো ফল দিচ্ছে, তখন তারা এটা চালু করছে। ভারত নির্বাচন পর্যবেক্ষণ করতে কেবলমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে, আপনারা দাওয়াত পেলেন না কেন? দেখেন, আমাদেরকে হয়তো প্রয়োজন মনে করতেছে না, আমাদের বাজার ভ্যালু কম, প্রেমের বাজারে আমরা একদম মানে শূন্যের কোঠাতে আছি, কারণ তাদের যা পাওয়ার তারা তো পেয়ে গেছে, আমাদেরকে যতটুকু ব্যবহার করার তো করে ফেলছে, এখন ছুঁড়ে ফেলতে অসুবিধাটা কি? এটাই শুনুন, আপনি প্রশ্নটা করছেন, আপনি যে কথা বললেন যে ভারত আমাদেরকে দাওয়াত দিল না, সরকারি দলকে দাওয়াত দিল নির্বাচনী অবজারভার হিসেবে, তাদের দেশে যে নির্বাচন চলছে সেক্ষেত্রে তারা আমাদেরকে মনে করে নেই, উপযুক্ত মনে করে নেই। তারা যেটা মনে করছে, দেখেন যত কিছু বলুন না কেন, আপনার জাতীয় পার্টির বাজার মূল্য তো অনেক কমে গেছে, এটা তো আপনাকে মানতেই হবে। জাতীয় পার্টির বাজার মূল্য অনেক কমে গেছে, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অনেক কমে গেছে, সাংগঠনিক অবস্থা অনেক ম্রিয়মাণ হয়ে গেছে, অনেক কিছু এখন সেই অবস্থায় নাই, যার জন্য হয়তো তারা উপযুক্ত মনে করে নাই। আবার উপযুক্ত মনে করলে দিবে। এখন যে কোনো কিছুতে নির্ভর করে, দেখেন তেলের মাথায় তেল সবাই দেয়, আপনার মাথায় তেল থাকলে দেখবেন সবাই আপনার মাথায় তেল দিবে, আপনার মাথায় তেল না থাকলে কেউ দিবে না। আর এছাড়া বিরোধী দল হিসাবে বিএনপিকে তো দেয়নি, এমন তো নয় যে বিএনপিকেও দেয়নি। যেখানে বিএনপির মতো একটা দল, যে দল সরকার ফেলে দেওয়ার ক্ষমতা রাখে, সেই দলকেও তারা দাওয়াত দেয়নি, সেখানে জাতীয় পার্টি কোথাকার কিনস্যি কী আসে যায়, তাই না? সুতরাং মানে আর জাতীয় পার্টি যদি আগের নির্বাচনের আগের অবস্থানে থাকতো তাহলে না হয় একটা কথা ছিল। সুতরাং এই মুহূর্তে এই অবস্থায় দাওয়াত দেওয়ার তারাও মানে প্রয়োজন মনে করে নেই। ভারতের বিজেপির সঙ্গে জাতীয় পার্টির দূরত্ব হলো কেন? বিজেপির সাথে দূরত্ব কেন হইল, আপনি কিভাবে মনে করলেন যে দূরত্ব হয়েছে? আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, এটা দূরত্বের বিষয় নয়, এটা তাদের পলিসির বিষয়। তারা উপযুক্ত মনে করে নাই, তারা প্রয়োজন মনে করে নাই। একটা দেশ তো সারা দেশ নিয়েই ভাবে, একজন সরকার প্রধানের ইচ্ছা অনিচ্ছা অনেক সময় বিষয় না। বিষয়টা হচ্ছে পুরো জাতির কি ইন্টারেস্ট আছে এখানে। এখানে জাতীয় রাজনীতিতে ভারতের যে বর্তমান যে রাজনীতি চলছে, আমরা তো আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যেন তারা আমাদের কাছ থেকে, বর্তমান সরকারের কাছ থেকে অনেক সবক নিচ্ছে, অনেক উদাহরণ নিচ্ছে এবং অনেক উপকার পাচ্ছে। কীভাবে উপকার হচ্ছে? আর্থিক, শারীরিক, মানসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, তারপরে অর্থনৈতিক, এসব উপকার ছাড়াও মানে কৌশলগত কিছু উপকারও তারা বর্তমান সরকার থেকে পাইছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, নরেন্দ্র মোদীর সরকার গত 1-2 বছর যাবৎ যেভাবে বিরোধী দলকে দমন করছে, যে পদ্ধতিতে দমন করতেছে, বিরোধী দলকে যেভাবে যাচ্ছে তাই আচরণ করছে, বিরোধী দলকে যখন তখন জেলে পুটছে, যখন তখন তাদেরকে ইডি বা এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্ট, ইডির আন্ডারে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নেস্তানাবুদ করছে, এমনকি তাদের নেতা রাহুল গান্ধীকে যেভাবে তার সংসদের সদস্যপদ খাই ফেলল, এসব সমস্ত কিছুর সবক আমাদের থেকে তারা শিখছে। তারা শিখে আমাদের বাংলাদেশটাকে এতদিন তারা একটা ল্যাবরেটরি হিসেবে ঠিক করেছে। বাংলাদেশ একটা ল্যাবরেটরি, টেস্টিং কেস, এখানে টেস্ট করছে, টেস্ট করে দেখলো যে বেশ ফল তো ভালোই আসে, বিরোধী দল দমন করলে তো মোটামুটি ভালোই করা যায়, তখন তারা
তাদের দেশে এটা, তাদের দেশে এতটা ছিল না বিরোধী দল দমন, কখনোই ছিল না। আগে আপনার 75 বছরের স্বাধীনতার, ভারতবর্ষের স্বাধীনতার 75 বছরে কখনোই বিরোধী দলকে এভাবে নাস্তানাবুদ করার ইতিহাস ভারতবর্ষ অন্তত নাই। এটাই আমরা এই গত 2 দশক যাবৎ বাংলাদেশের দেখছি। বাংলাদেশের বদৌলতে বাংলাদেশের সরকার, তারা এটা মূলত ব্রেন চাইল্ড, তারা তো তাদের উপরে তো তারা চালু করতে পারে না, তারা চালু করছে আমাদের উপরে। আমাদের শাসক গোষ্ঠী এটাকে ইমপ্লিমেন্ট করছে, ল্যাবরেটরি হিসেবে আমরা ইউজ হয়েছি, আমরা কীট পতঙ্গ হিসেবে আমাদের জনগণকে কীট পতঙ্গ হিসেবে ব্যবহার করি আমরা। তারা এটার ফল পাইছে, ফল পাওয়ার পরে তারা তাদের সেখানে যেমন নাকি কেজরিওয়ালকে অ্যারেস্ট করছে, রাজীব গান্ধীর সদস্য পদ নিয়ে ফেলছে, রাজীব গান্ধীকে ইডির আন্ডারে, আমাদের যেরকম দুর্নীতি দমন কমিশন, ওদের তো ইডি আছে, ইডি তারপরে আরও সরকারি সংস্থা আছে, এদেরকে দিয়ে হয়রানি করছে। কেজরিওয়ালকে মানে জেলে পুরাই দিছে এবং নির্বাচনের আগে তার বের হওয়ার কোনো সুযোগ নাই। তাকে আবগারি শুল্কের মামলায় তাকে পর্যদস্ত করা হয়েছে। এমনকি বিরোধী দলকে ভাঙান, বিরোধী দল ভেঙে বাগাইয়া, এই যে আমাদের দেশে যেরকম জেনারেল ইব্রাহিম এবং আপনার এই যে জেনারেল ইব্রাহিম আরেকজন কি যেন বীর মুক্তিযোদ্ধার কলঙ্ক, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কলঙ্কের শিরোমণি এই লোকটা, সেই লোকটা কি করলো, এরকম এই যে বিরোধী দল থেকে বাগায় আয়না এমপি বানানো এবং বিজেপিতে জয়েন করানোর এই সবকটাও তারা বাংলাদেশ থেকে নিছে, চমৎকার করে নিছে, নিয়ে তাদের সেখানে তারা ইমপ্লিমেন্ট করছে। এবং আরও আপনি দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী থেকে শুরু করে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে বিরোধী দল দমন করার ক্ষেত্রে, এটাও তারা চমৎকারভাবে সেটা ব্যবহার করছে বিরোধী দলের উপরে। এছাড়া বাংলাদেশে যেরকম একটা মানে ক্রনি ইকোনমি চালু করেছে বর্তমান সরকার, ক্রনি ইকোনমি মানে এটা হচ্ছে কি আপনার মানে কিছু সংখ্যক প্রাইভেটাইজেশন নামে কতিপয় ক্ষমতাশ্রয়ী বা ক্ষমতা সংলগ্ন বা ক্ষমতাসীন লোকদের সাথে সখ্যতা আছে এমন ব্যবসায়ীদেরকে দিয়ে সুযোগ সুবিধা দিয়ে, তারপরে বিভিন্ন রেয়াত দিয়ে, বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে বাঁচিয়ে রেখে মানুষের কাছ থেকে আপনার অর্থ নিয়ে এদেরকে দিয়ে দেওয়া, সুযোগ দেওয়া, যেরকম দিয়েছে এখানে বাংলাদেশে প্রায় 150টা যে বিদ্যুৎ উৎপাদনের যে একটা কোম্পানি তৈরি করছে রাতারাতি, তাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে, বসে বসে তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে, এটা তাদের অংশ। ঠিক এরকমও ভারতবর্ষে সেটা চালু করে যায়। তাদের ফাদানি, তারপরে কি কোম্পানি আছে না, তাদের আদানি আছে, আম্বানি আছে, এরকম এদেরকে আজ থেকে 10 বছর আগেও আদানি গ্রুপ বিশ্বের 100 কততম যেন ধনী ছিল, আজকে সে 18তম ধনীতে পরিণত হয়েছে, এরকম কিছু, সম্ভবত আমার কাছে সঠিক ইয়েটা নাই, মানে অনেক এগিয়ে আসছে। তো এরকম ক্রনি ইকোনমি মানে কিছু সংখ্যক লোকদেরকে ফেভার করার যে পলিসি, এটা আমাদের কাছ থেকে উনি নিছে, ওরাই পলিসিটা ওদেরই ছিল, আমাদের এখানে চালু করছে, চালু করে দেখছে যে এটার ফল ভালো হচ্ছে এবং এটা ভালো ফল দিচ্ছে, তখন তারা এটা চালু করছে। সো এসব সব ক্ষেত্রে তা আমি 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 মনে করতেছি যে ভারতবর্ষের রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতির একটা চমৎকার এখন মেলবন্ধন তৈরি হয়ে, চমৎকার একটা মিল আছে। আমরা তাদের কাছ থেকে শিখছি, তারা আমাদের কাছ থেকে শিখছে। তো এটা এই যে মেলবন্ধন, এই যে একটা সখ্যতা, এই সখ্যতা তারা পারস্পরিক, এটা বাইল্যাটারাল এবং রিসিপ্রোকাল, ঠিক আছে। এতে দুই দেশের জনগোষ্ঠীর উপকৃত হবে কি হবে না সেটা আমি জানি না, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু দুই দেশের এই অলিগার্করা, দুই দেশের যে এক শ্রেণীর ব্যবসায়ীরা, দুই দেশের রাজনৈতিক নেতারা, কর্মীরা, বিশেষ করে ক্ষমতাসীনরা উপকৃত হবে, এতে কোনো সন্দেহ নেই। এটার জন্যই মূলত এই ব্যবস্থা চালু। এই চেঞ্জ টিভি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে, লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার
বার্তা এবং আমার প্রত্যাশা।